নমস্কার, অ্যাস্ট্রো সায়ন্তন চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে চন্দ্র। আমাদের সবথেকে ক্লোজ, সবথেকে কাছে চন্দ্র। তো সেই চন্দ্রের বিষয়ে আলোচনা করব। তো চন্দ্রের কী কী গুণাবলী থাকে বা কী হয় সেটা বলি। চন্দ্রের কারণে সবার আগে আমরা যেটা দেখি সেটা হচ্ছে জোয়ার ভাটা। তার মানে জলের ওপর চন্দ্রের প্রচণ্ডভাবে এফেক্ট আছে। আর আমাদের শরীরে জলের পরিমাণটা সব থেকে বেশি। তার মানে আমাদের ওপর কিন্তু চন্দ্রের এফেক্ট প্রচণ্ডভাবে পড়ে। অন্যান্য গ্রহদের ক্ষেত্রে যেমন বলে বড় বড় গ্রহ বড় বড় এফেক্ট দেয় অ্যান্ড অল দিস, চন্দ্রকে তাহলে কোনোভাবে ইগনোর করলে বা বাদ দিলে চলবে না। চন্দ্র যে ঘরে বসে সেই ঘরটা, সেই কারণেই সেটাকে বলা হয় তার রাশি। যখন জন্ম সময় চন্দ্র যে ঘরটাতে থাকে সেটা তার রাশি তৈরি হয়। তো চন্দ্র থেকে আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে মায়ের জায়গাটা খুব ভালো করে চন্দ্র থেকে মায়ের জায়গাটা আসে। তো এবার যেটা বলার, যেহেতু কাছের গ্রহ ছোট হলেও তার কিন্তু এফেক্ট প্রচুর। তো এই গ্রহটাকে কোন জায়গায় বসে বা সে কী ফল দিতে পারে সেটা দেখাটা প্রচণ্ড দরকার। কারণ আজকে যদি কারোর চন্দ্র ভালো হয়, একদম ফ্যাক্ট বলি, যদি চন্দ্র ভালো হয় তাহলে কিন্তু চন্দ্র শিবের মাথায় থাকে। শিবের মাথায় আপনারা সবাই দেখেছেন, জানেন যে চন্দ্রের স্থান হচ্ছে শিবের মাথায়। কিন্তু আবার সেই চন্দ্রই যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু বুধের জন্ম হয়। বুধকে আমরা বৃহস্পতির সন্তান বলি, বিভিন্ন স্টোরিতে আপনারা জানতে পারবেন, পৌরাণিক কাহিনীতে বুধকে আমরা বৃহস্পতির সন্তান বলি। কিন্তু অ্যাকচুয়ালি বুধের জন্ম হয়েছে কিন্তু চন্দ্রের থেকে। চন্দ্রকে বলা হয় বুধের পিতা। কারণ এটা একটা আলাদা স্টোরি আছে, সেই স্টোরির জায়গাটা তাহলে একটু বলেই নিই। সেটা হচ্ছে বৃহস্পতির স্ত্রী ছিলেন তারা। তো তারা চন্দ্রকে দেখে খুব ভালো লাগে, সেখান থেকে তাদের মধ্যে একটা রিলেশন তৈরি হয় এবং তারা বৃহস্পতির বাড়ি মানে ঘর ছেড়ে, আশ্রম ছেড়ে চলে আসে চন্দ্রের কাছে থাকতে শুরু করে। সেইখান থেকে অন দ্যাট টাইম এইভাবেই আস্তে আস্তে কী হয়, দুজনের মধ্যে একসাথে থাকার কারণে যে জন্ম নেয় সে হচ্ছে বুধ। তো বুঝতেই পারছেন যে চন্দ্র নেগেটিভে যদি নামতে শুরু করে তাহলে কতটা খারাপ হতে পারে বা কী হতে পারে। তো এটাকে অনেকে ইগনোর করে যায়, ভাবেও না কেউ যে চন্দ্র এতটা এফেক্ট করতে পারে, পজিটিভ আর নেগেটিভ হোয়াট এভার। তো যেটার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে হিসেব ভুল হয় বা অনেক ক্ষেত্রে এই জায়গাটা বাদ দেওয়ার কারণে আলটিমেটলি অঙ্ক মেলে না। জিনিসটাকে খুব সুন্দর করে যদি বোঝা হয় তাহলে বুঝতে পারবেন চন্দ্রটা ভালো ঘরে আছে, সেখান থেকে সে কন্টিনিউয়াসলি ভালো এফেক্ট দিচ্ছে। রাশি ডেফিনেটলি রাশিতে বসে আছে, কিন্তু সে কোন জায়গাটাকে ধরছে, কোন জায়গাটাকে সে হাইলাইট করছে। তো যদি এটাকে আমরা করতে পারি তাহলে চন্দ্রের প্রচুর ভালো জিনিস আমরা বের করে নিতে পারবো। তো সেটার জন্য সবসময় বলবো যে যারা অঙ্কটা ঠিকঠাক করে যারা ভালো করে অঙ্কটা করে আপনাকে গাইড করবে। বেসিক্যালি অ্যাস্ট্রোলজারকে আমরা না, মনে হয় অ্যাস্ট্রোলজার বলা ভুল। আমরা বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষার পর কেরিয়ার কাউন্সেলিংয়ে যাই, যে মাধ্যমিকের পর কী করবো বা কোন সাবজেক্ট নিয়ে পড়বেন। অ্যাস্ট্রোলজার ইজ অলসো অ্যাস্ট্রো কাউন্সিলার। কীভাবে কোন প্রফেশন হতে পারে, কোন বিবাহর ক্ষেত্রে আমরা যেটা জটক বিচার অ্যান্ড অল দিস বলি, সেখানেও তো সেই আলটিমেটলি কাউন্সেলিংই করছে। তো এই কাউন্সেলিংটা যদি কেউ ঠিকঠাক করে তাহলে তার লাইফে কোনো প্রবলেম হতে পারে না, তার লাইফটা অনেক বেশি স্মুথ হতে পারে। তো আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। ভিডিওগুলোকে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর শেয়ার করুন। কারণ এগুলো জানার ফলে যদি কারোর সামান্য ভালো হয় বা কারোর যদি মনে হয় যে হ্যাঁ এটা দিস ইজ ইউজফুল ফর মি, আমার জন্য এটা খুব প্রয়োজনীয় ছিল, আমার জানা দরকার ছিল, তাহলে আমরা মনে করব আমাদের ভিডিও তৈরি করাটা সার্থক। তো এটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ডেফিনেটলি, কারণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তবেই এই ধরনের আরও ভিডিওগুলো পাবেন, তার নোটিফিকেশান পাবেন যখনই আপনি সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটাকে ক্লিক করবেন। তো করলে এগুলো সব পেয়ে যাবেন এবং আরও প্রচুর ভিডিও পাবেন, প্রচুর ডিটেলস পাবেন, যেগুলো কিনা অনেকে বলে না, অনেক ক্ষেত্রে সেগুলোকে ইগনোর করে। তো সেগুলো প্রচুর জানতে পারবেন। তো যদি জানতে হয় তাহলে আমাদের সঙ্গে থাকতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।
ততক্ষণের জন্য নমস্কার।